বন্ধুরা, আজকে নিয়ে এসেছি কাঁচকলার কোফতা, যেটার স্বাদ মাছ মাংসের স্বাদকেও হার মানায়। একবার কিন্তু করে খেয়ে দেখতেই হবে কেমন হলো। আর যদি ভালো লেগে থাকে আমার এই রান্নাটা, তবে কি করতে হবে বন্ধুদের জানাই আছে, আমার চ্যানেলটিকে এগিয়ে যেতে একটু সাহায্য করবে। প্রথমে আমি কাঁচকলা আর আলু একসাথে সেদ্ধ করে নিয়েছি ভালো করে। এগুলোকে ছাড়িয়ে একটা পাত্রে রাখলাম। আর এর স্বাদটাকে বাড়ানোর জন্যে এই যে কয়েকটা চিংড়ি ছিল, একটু ভেজে রেখেছিলাম, এগুলোকে এর মধ্যে দেব। চিংড়িটাকে আমি বেটে নিচ্ছি। ভালো করে বেটে নিয়ে চিংড়িটাকে একপাশে রাখছি। বন্ধুরা, আমার চ্যানেলে যদি কোনো দোষ ত্রুটি কিছু থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, তাহলে আমি বুঝতে পারবো আমাকে ঠিক কিভাবে এগোতে হবে। বাটা চিংড়িটা নিয়ে নিলাম, আর নিয়ে নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এগুলো সব একসাথে দিয়ে এই কাঁচকলা আলুর সাথে মেখে নেব। ওই বাটা চিংড়ি থেকে বেশ খানিকটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। এই কোফতাগুলোর স্বাদ এত ভালো হবে না, এই চিংড়ির জন্যে চিংড়ির স্বাদ আর কাঁচকলার স্বাদ মিলেমিশে অপূর্ব একটা স্বাদ হয়। এর মধ্যে বাইন্ডিংয়ের জন্যে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এইবারে এটাকে খুব ভালো করে মাখবো, ভেতরে যাতে কোনো রকম কোনো লাম্প না থাকে। হয়ে গেছে মাখা। এইবারে এর থেকে ছোট ছোট কোফতা গড়ে নিচ্ছি। যে কোনো রকম শেপ দেওয়া যায়, আমি এগুলোকে একটুখানি চ্যাপ্টা চ্যাপ্টা করেই করে নিচ্ছি। এইবারে কড়াইতে আমি রাইস ব্র্যান অয়েল দিলাম এটাকে ভাজার জন্যে। তেলটা একটু গরম হতে কোফতাগুলো ছেড়ে দিলাম। খুব বেশি কোফতা একসাথে দেব না, একটু ভালো করে যাতে ভাজা হয়ে যায়। এক পিঠ লাল হয়ে গেলে তারপরে উল্টে নিলাম। এইবার কোফতাগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি। কোফতাগুলো আস্তে আস্তে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা হলে তার মধ্যে যেটুকু পেঁয়াজ কুচি ছিল ওটা দিয়ে দিলাম। এবারে ভালো করে এটাকে ভেজে নেব। এর মধ্যে একটু হলুদ আর একটু লবণ দিয়ে দিলাম। এবারে ভাজতে থাকবো। কিছুটা ভাজা হওয়ার পর এর মধ্যে একটু টমেটো অ্যাড করে দিলাম। খুব ভালো করে ভাজতে হবে। মশলা ভাজার উপরেই কিন্তু রান্নার স্বাদ নির্ভর করে। এর মধ্যে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। ভাজাটা করতে হবে এমনভাবে যে যদি দেখা যায় যে ভাজাটা খুব বেশি হয়ে আসছে, লেগে যাচ্ছে কড়াইয়ের মধ্যে, তাহলে ওর মধ্যে একটুখানি জল দিয়ে দিতে হবে। দিয়ে খুব কম জল দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে মশলাটাকে কষাতে হবে। যাই হোক, আমি এর মধ্যেই দিয়ে দিয়েছি ওই বাকি বেটে রাখা চিংড়িটাকে, এবং ওটা কষানোর পরে আমার মশলা ভালোভাবে কষে গেছে, জল দিয়ে দিলাম। ঝোলটা একটু বেশি করেই রাখলাম, কেননা এই বড়াগুলো ভীষণ ঝোল টানে। ঝোলটাকে ফুটতে দেব। কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফাটিয়ে, আর বড়ার মধ্যে তো আমি আগেই দিয়েছিলাম কাঁচা লঙ্কা। এবারে স্বাদ অনুযায়ী সবাই কিন্তু কাঁচা লঙ্কা দেবে। এবারে ঝোলটা ফুটে গেছে খুব ভালো করে, তাই এর মধ্যে বড়াগুলোকে ছেড়ে দিলাম। বড়াগুলো দেওয়ার পরে খুব বেশি কিন্তু আমি ফোটাবো না, কারণ এই বড়াগুলো ভীষণ নরম আর খুব ডেলিকেট ধরনের। এর মধ্যে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। দেখো, নামানোর পরে এই রকম হয়েছে দেখতে। এটা খেতে দুর্দান্ত হয়, একবার খেও।